রেশন দোকানে মাল তুলতে গেছো, এখন দোকানদার বলছে যে দাদা আপনার এই রেশন কার্ডেতে কেওয়াইসি আপডেট করা নেই, অথবা এই রেশন কার্ডেতে আপনার আধার লিঙ্ক নেই। আপনি যদি আধার লিঙ্ক না করেন বা কেওয়াইসি আপডেট না করেন, তাহলে কিন্তু আপনাকে এই রেশন কার্ডেতে মাল দিতে পারবো না। এখন তুমি পড়ে গেছো দুশ্চিন্তায় যে এই রেশন কার্ডেতে কিভাবে আধার লিঙ্ক করব বা কেওয়াইসি আপডেট করব। তো দুশ্চিন্তার কোনো কারণ নেই। আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো তোমরা ঘরে বসে মোবাইল বা ল্যাপটপের মাধ্যমে কিভাবে তোমাদের রেশন কার্ডেতে আধার লিঙ্ক করবে বা কেওয়াইসি আপডেট করবে। তো ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো, আর চ্যানেলে যদি প্রথম হও তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রেখো। তো চলো আমরা দেখে নিই কীভাবে আমরা রেশন কার্ডেতে আধার লিঙ্ক করব অথবা কেওয়াইসি আপডেট করব। তোমরা তোমাদের ফোনেতে বা ল্যাপটপেতে প্রথমে গুগল ক্রোমটা ওপেন করবে। ওপেন করার পর সার্চ বাটনে লিখবে রেশন কার্ড স্ট্যাটাস। আমি দেখো এখানে লিখেছি রেশন কার্ড স্ট্যাটাস। এরপর দেখো একদম 2 নম্বরে লেখা আছে, প্রথম আছে WBPDS অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তো আমরা অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে কিন্তু ক্লিক করব না, আমরা দ্বিতীয় যে অপশানটা আছে রেশন কার্ড, সেই অপশানে কিন্তু ক্লিক করব। তো আমরা দ্বিতীয় অপশানে ক্লিক করছি। ক্লিক করার পর দেখো এখানে একটা পেজ ওপেন হয়ে গেছে। পেজেতে দেখো লেখা আছে ডাউনলোড ইওর ই রেশন কার্ড, চেক দ্য স্ট্যাটাস অফ ইওর রেশন কার্ড, চেক আধার লিঙ্কিং স্ট্যাটাস অফ ইওর রেশন কার্ড। আরও নিচের দিকে কিন্তু অনেক অপশান আছে। তো আমরা এখানে চেক দ্য স্ট্যাটাস অফ ইওর রেশন কার্ড বলে যে অপশানটা রয়েছে সেই অপশানে কিন্তু ক্লিক করব। ক্লিক করার পর দেখো একটা পেজ কিন্তু ওপেন হচ্ছে। তোমাদের যেটা রেশন কার্ড নাম্বার, সেই নাম্বারটা এখানে লিখবে এবং নিচে যে ক্যাপচা কোডটা আছে সেই ক্যাপচা কোডটা তোমরা এখানে বসাবে। বসানোর পর সার্চ অপশানে কিন্তু ক্লিক করবে। তো সার্চ অপশানে ক্লিক করার পর এখানে দেখো দিয়েছে স্ট্যাটাস অ্যাজ অন 14/12/2023, মানে আমি যখন এই ভিডিওটা শ্যুট করছি সেই টাইমটা দিচ্ছে। এবং নিচের দিকে আমরা এটাকে স্ক্রল করব। দেখো এখানে দিয়েছে রেশন ক্যাটাগরি SPHH, পুরো তোমার রেশন কার্ডের যে ডিটেলস সেই ডিটেলসটা কিন্তু এখানে দিয়ে দেবে। তো রেশন কার্ড ক্যাটাগরি SPHH, নেম আছে ফাদার্স নেম, হেড অফ দ্য ফ্যামিলি, এজ, জেন্ডার, অ্যাড্রেস, FPS নেম, আধার নাম্বার, মোবাইল নাম্বার, অন ORC ফ্যামিলি আইডি, এবং নিচে দেখো লেখা আছে EKYC ডান। তো EKYC যদি তোমার করা থাকতো তো এখানে কিন্তু ইয়েস লেখা থাকতো। তো তোমার যেহেতু EKYC করা নাই তাই লেখা আছে নো, এবং পাশে দেখো অপশন দিয়েছে ডু EKYC। এই EKYCটা হচ্ছে আধার লিঙ্ক। তো আমরা এখানে ডু EKYC এই অপশানে কিন্তু ক্লিক করব। ক্লিক করার পর দেখো আবার জানতে চেয়েছে যে তোমার রেশন কার্ড নাম্বারটা, এবং দেখো ওপরে লেখা আছে লিঙ্ক আধার উইথ রেশন কার্ড। যেহেতু এই রেশন কার্ডটা হচ্ছে মাইনর রেশন কার্ড, মানে যখন এই রেশন কার্ডটা ওপেন করা হয়েছিল তখন যে ব্যক্তির রেশন কার্ড তার বয়স ছিল 1 বছর, এখন তার বয়স 5 বছরের ওপর হয়ে গেছে, তাই তাকে কিন্তু একবার আধার আপডেট করতে হয়েছে। আর আধার আপডেট করতে হলে তার সাথে সাথে কিন্তু রেশন কার্ডটাও আপডেট করতে হবে। তো যাই হোক এখানে দেখো জানতে চেয়েছে রেশন কার্ড নাম্বার, এবং তার পাশেই দেখো দিয়েছে সার্চ বলে অপশান। তো আমরা এখানে রেশন কার্ড যে নাম্বার সেই নাম্বারটা আরেকবার বসাবো। এরপর সার্চ অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখো দিয়েছে নাম দিয়ে দিয়েছে, হেড অফ দ্য ফ্যামিলি দিয়ে দিয়েছে, আধার নাম্বার, মোবাইল নাম্বার সমস্ত কিছু দিয়ে দিয়েছে। তার সাথে দেখো দিয়েছে আধার লিঙ্কিং স্ট্যাটাস, আধার লিঙ্ক থ্রু ডেমো অথরিটি EKYC রিকোয়ার্ড। এর নিচে দেখো লেখা আছে যে এন্টার আধার কার্ড নাম্বার। তো আমরা এখানে আধার কার্ড নাম্বারটা লিখব। লেখার পর আই ডু হেয়ার বাই এটাকে আমরা ক্লিক করব। তারপর সেন্ড OTP করব। সেন্ড OTP করার পর তোমার আধার কার্ডের সাথে যে নাম্বারটা লিঙ্ক আছে সেই নাম্বারে কিন্তু একটা OTP যাবে, সেই OTPটা তোমাদের এখানে বসাতে হবে। তো আমাদের নাম্বারে OTP চলে গেছে, আমরা সেই OTPটা এখানে বসাবো, তারপর কিন্তু সাবমিট করব। সাবমিট অপশানে ক্লিক করার পর এখানে দেখো যে মাইনর রেশন কার্ডটা ছিল বা যে মাইনর আধার কার্ডটা ছিল তার ছবি এবং তার ঠিকানা সমস্ত কিছু কিন্তু দিয়ে দিয়েছে। তো আমরা এখানে কি করব, ভেরিফাই অ্যান্ড সাবমিট এই অপশানে কিন্তু ক্লিক করব। তো এরপর দেখো এখানে একটা অপশান দিয়েছে যে ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইওর লিঙ্কড মোবাইল নাম্বার। তো তোমাদের যদি
আগে থেকে রেশন কার্ডেতে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তো সেক্ষেত্রে এটাকে ইয়েস করবে, আর যদি লিঙ্ক থাকে তো তোমরা নো করবে। তো আমাদের যেহেতু লিঙ্ক আছে তাই এটাকে কিন্তু আমরা নো করে দেবো। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো কিভাবে তোমাদের রেশন কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করবে। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।